নমস্কার বন্ধুরা, ফ্রেশ এয়ার অ্যান্ড হেলদি ফুডের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি স্যান্ডউইচ করে দেখাবো, সেটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। ওই জন্য আমি বাড়ির বাগান থেকে কিছু কারি পাতা তুলে নিয়েছি এবং এবার আমি চিকেনগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি। এর মধ্যে এবার টমেটো, পেঁয়াজ, শসা এবং সেদ্ধ করা আলুগুলো আমি একে একে প্লেটে সাজিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইতে তেল গরম করে এবার জোয়ান ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে একে একে এবার কারি পাতা ফোড়ন দিয়ে দেবো। এরপরে আমি পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো দিয়ে এদিক ওদিক করে ফ্রাই করতে থাকবো। এটা কিন্তু যতক্ষণ না লাল লাল করে ফ্রাই হচ্ছে আমি ততক্ষণে নাড়তে থাকবো। এরপরে আমি চিকেনগুলোকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপরে এই চিকেনগুলোকে দিয়েও এদিক ওদিক করে আমি নাড়াচাড়া করব। এর মধ্যে আমি নুন এবং হলুদ কিন্তু অ্যাড করে দিয়েছি। এরপর আমি কি করব, জল এবং টমেটো অ্যাড করেছি যাতে চিকেনগুলো আরেকটু ভালো করে বয়েল হয়। এরপরে আমার বয়েল করে রাখা আলুগুলোকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে আমি কিছুক্ষণের জন্য এদিক ওদিক করে নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে আমি একটা স্পুন দিয়ে আমি আলুগুলোকে একটু ম্যাশ করে নেব। এর মধ্যে আমার জল শুকিয়ে গিয়ে এরপরে আমার পুরো রেডি হয়ে যাবে। এর মধ্যে আগে থেকে ব্রেডের মধ্যে আমি বাটার লাগিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি একে একে টমেটো, পেঁয়াজ, শসা, ক্যাপসিকাম এবং ধনেপাতা, গাজর দিয়ে দিয়েছি এর মধ্যে এবং চিজ অ্যাড করে দেব। এরপরে আমি এবারে আমি পুরটাও অ্যাড করে দিয়েছি। এরপরে আমি আমার স্যান্ডউইচ মেকারের মধ্যে এটাকে দিয়ে দেব। আপনারা চাইলে ফ্রাইং প্যান কিংবা কড়াইয়ের মধ্যেও দিয়ে দিতে পারেন, অসুবিধা হবে না। আর এটা বাচ্চাদের একটা ফেভারিট ডিশ, খেতে ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবেন আশা করি।